ডিজাইন করছি, হ্যাঁ, কিন্তু আমি আবার নিজে ঠিকাদার, তো আমি চাইলে এখানে কাজ চুরি করতে পারি, হ্যাঁ, ডিজাইনের সাথে মিল না রেখে আমি কাজ করতে পারি, কিন্তু এখানে আমি এক বিন্দু পরিমাণ আমার ডিজাইন যেভাবে আছে আমি ইঞ্জিনিয়ার হয়ে তারপরে এখানে আমি মানে বইয়ের বাইরে কোনো কিছু কাজ করি। যদি কোথাও কোনো কিছু চেঞ্জ করা লাগতো তাহলে সেটা আমরা অবশ্যই মালিককে জিজ্ঞাসা করতাম, এবং মালিক কোথাও চেঞ্জ করলে সেটা মালিকের অনুমতি নিয়ে কিন্তু চেঞ্জ করা হয়ে থাকে। তো সামনে আমাদের এই বাড়ির যে ভিউটা দেখেন আপনারা, এই বাড়ির যে ভিউটা দেখতেছেন আপনারা, এই ভিউটা যেরকম আছে এটা যেভাবে আপনারা দেখতেছেন আমরা কিন্তু সামনে দিয়ে দেখা আমরা কিন্তু সামনে সেভাবেই করবো, এখানে এক বিন্দু পরিমাণ ইনশাল্লাহ চেঞ্জ হবে না। আসসালামু আলাইকুম, আমি জেলা মুসলিম বলছিলাম, আমাদের দেশ থেকে সবাই শুভেচ্ছা স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আমরা ডিজাইনের পাশাপাশি এখন আমাদের কোম্পানি বাড়ির আবাসিক বাড়ির ঠিকাদারি কাজ শুরু করছে, এবং আমরা আগেও কাজ করেছিলাম, সেটা আপনারা অবগত আছেন এই বিষয়ে। তো এই সাইটের আপনারা আগে অনেক ভিডিও পাইছেন, এখন আমরা এই ছাদ আজকে ঢালাই দিতেছি। তো ছাদ ঢালাইয়ের আগে আমি ভিডিও বানাতে পাইনি এই জন্য, কারণ সামনে আমাদের ঈদ, হ্যাঁ, ঈদ হওয়ার কারণে আমাদের সাধারণ মালামাল কিনতেছে এবং লেবার হারতে আনতেছে, আমাদের এখান থেকে সময় চলে গেছে, মানে আমরা ভিডিও করার সময়ই পাইনি। তো এখন আপনি ছাদ ঢালাই দিয়ে আমি ভিডিও করতেছি, তারপরে আমি যে কাজ আমার প্রজেক্টে করছি সেই কাজ ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই প্রজেক্টটি হলো ছয়তলা আবাসিক বাড়ি। দেখেন এটি হলো, এই ভিউটি হলো এদিক, মানে এদিক করে এদিক দেখা যান, এটি হলো বাড়ি এদিকের ভিউ, এদিকে ভিউটা দেখেন, মানে এই সাইডের ভিউটা, হ্যাঁ। আর আপনাদেরকে এটি হলো বাড়ির পিছনের দিকে ভিউ, এটা হলো বাড়ি সুগারি ক্যামেরা, আমার সঙ্গে বসাইলেন মোবাইল আর সুগারি রাখতে ভাই, মানে দেখাবে না কথা বলছিল দেখো আমি ক্যামেরা সোজা করে দেখলে কি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো বাড়ির বিউটি, এর পিছনের দিকে এটি হলো সিঁড়ির ওই পাশটা, মানে ওই পাশে ভিউটা আর কি, ওই পাশে ভিউটা। আর আপনাদেরকে আমি বাড়ির সামনে ভিউটি দেখাইতেছি, এটি হলো এই বাড়ির সামনে ভিউটা আপনাদের দেখাইতেছি, এটা হলো সামনে ভিউ, কি দেখা যায় ক্লিয়ার? এটা হলো একদম বাড়ির যে মেইন ভিউটি, হ্যাঁ, এখানে এই দেখেন গেটটি। তো এটি ছয়তলা আবাসিক বাড়ি হবে এবং এটিতে লিফট আছে। এই বাড়িটি আপনার প্রায় নিচতলা 2000 স্কোয়ার ফুট এবং উপরে 2200 প্লাস। তো আপনাদেরকে আমি সামনের দিকটা আমি দেখাইতেছি, আমার সাথে আসুন। এই হলো সামনের দিকটা। তো আমাদের কাজের এতটা প্রেশার ছিল, যেহেতু সামনে ঈদ, আমরা শীঘ্রই ঢালাই দিব, এই জন্য আর কি আজকে সাত দিনে আমাদের দেখেন, এই দেখেন, মানে এরকম যে কাজ করবেন, এই দেখেন আজকে সাত দিনও আমাদের এখান থেকে স্বাভাবিক কাজ চলতেছে, আর ওই পাশে ঢালাই হইতেছে। তো এটি হলো বাড়ির সামনের দিক দেখেন, এটা হলো একদম শাখা রোড, এটি হলো চাঁদপুর পৌরসভা, এর উত্তর জিরোতে বসছে। তো আমি এর সাথে যেসব কাজ করেছি আপনাদেরকে একটু তুলে ধরি। তো আগে আমি আপনাদেরকে ভিনার রড সম্পর্কে বলি যে আমরা ঠিকমতো কাজ করলাম কিনা, কারণ আমরা নিজেদের কাজ করার পরে আমরা সেই কাজটা কিন্তু তুলে ধরি। আপনাদেরকে আমি দেখাই, দেখেন এখানে ডিম করা হয়েছে, দেখেন এখানে ডিম করা হয়েছে। তো আমরা ডিমের রড, আমরা এখানে ডিমের রড কলামের ভিউ নিয়েছি, হ্যাঁ, ডিমের রড কলার ভিউ দুটো টাই দেওয়া আছে এবং ওইটাকে আমরা নিচে নামিয়ে দিব এখন। তো দুটো টাই দেওয়া আছে এবং এদিকের ভিউটা কিন্তু কলার ভিতরে আছে, এবং এদিকের ভিউটা, এদিকের ভিউটা দেখেন, এদিকের ভিউটা কিন্তু কলামের ভিতরে। ভিউর প্রতিটা স্টিয়ারে দেখেন আমরা হুক ব্যবহার করছি, প্রতিটা স্টিয়ারে ভিউর, হ্যাঁ, এবং ভিউর রডে আমরা মাকাম ব্যবহার করছি, আপনাদের দেখা গেছি। এই হলো আমাদের মাকামটি, এখানে মাকাম দিয়েছি, আমরা এখানে আপনাদের কাছে দেখা গেছি ভিউর রডে আমরা মাকাম ব্যবহার করছি। এবার যে আসেন দেখেন ভিউর রডে মাকাম দিয়ে দেখেন, হ্যাঁ,
দেখা জানি ডিমের অর্ডার আমরা প্রত্যেকটা ডিমের অর্ডার যে দুটা আমাদের মেন রোড আছে, এখানে আমরা মাটন ব্যবহার করছি এবং নিচে আমার 3টা মেন রোড আছে, ওখানে আমরা 3টা মেন রোড মাটন দিচ্ছি। ওনাকে দেখা যায় নিচের দুইটা অনেক জায়গায় নিচের 2টা মাটন দেয়, মাঝখানে মাটন দেয় না। হ্যাঁ, কিন্তু আমি সবগুলো মাটন দিচ্ছি। তো আপনাদেরকে আমি ডিমের যে মেইন রোড সেখানে আমরা মাটন ব্যবহার করছি এবং ডিমের যে স্টিরাপ এবং স্টিরামের প্রত্যেকটা গ্যাপ, হ্যাঁ, এলফোর দিকে আমরা 5 ইঞ্চি দিয়েছি এবং মাঝখানে আমরা ইয়ে দেখেন, এই ডিমটা দেখেন, মাঝখানে আমরা 6 ইঞ্চি ব্যবহার করেছি। এই ডিমের সম্পূর্ণ 5 সুতা ব্যবহার করেছে এবং এই সাথে সম্পূর্ণ 3 সুতা এবং 100 টপ আমরা 10 মিলি ব্যবহার করছি এবং যেখানে বারান্দার স্পেসিং বেশি, সেখানে ক্যান্টিলিভার বেশি, সেখানে আমরা 12 মিলি 12 মিলি 100 টপ ব্যবহার করছি। তো দেখেন আপনারা, অনেকে আমরা দেখি যে এই দূর থেকে টপটা 6 ইঞ্চি বা মিনিমাম 6 ইঞ্চি বাকি রাখতে হবে, আর 9 ইঞ্চি সবচেয়ে বেটার। তো আমরা এখানে 6 ইঞ্চি বাড়তি রাখছি। দেখা যায় অনেকে কেরিংয়ের গোড়াতে এই টপটার মাথা শেষ করে দেয়। তো কেরিংয়ের গোড়া থেকে মিনিমাম আপনার এটা পরে মাত্র 6 ইঞ্চি বাকি রাখতে হবে। হ্যাঁ, আর এখানে দেখেন আমরা বলক ব্যবহার করছি, এখানে বলক ব্যবহার করেছে এবং আমরা দেখি অনেক ছাদে এই ত্রিপুর বলক দিয়ে মানে এই মাঝখানে মানে আর আপনার দুটা বলক দিয়ে মাঝখানে ঢুকে দেয়। তো আমরা সেটা করিনি, আমরা অন্যদের মধ্যে কাজ করিনি। এখানে আমরা দেখেন, এখানে আমরা বছর বলে বীজ করছি দেখেন। তো এখানে আমাদের ঢালাই কাজ চলতেছে, ঢালাটা দেখেন, এখানে আমাদের ঢালাই কাজ চলতেছে। ঢালাটা অবশ্যই আপনার চারদিকে ভীম আগে দিতে হবে। হ্যাঁ, ভীম দিয়ে তারপর পুরো স্পিনটা আপনার ঢালাই দিতে হবে। তো দেখা যায় অনেকে একদিক থেকে ঢালাই দিয়ে আসে হয়তো কাজের সুবিধার জন্য। তো আমার এটা নিজের কাজ। হ্যাঁ, ঠিক আছে, ঢালাই মেশিন যদি যার সাথে ঢালা আমরা কন্ট্যাক্ট হয়েছে, ওনাকে আমি বলে দিয়েছি যে এইভাবে আমার ঢালাই দিতে হবে। হ্যাঁ, কারণ এটা আপনার অন্য জায়গায় ঢালাই এখানে সেভাবে ঢালাই দেওয়া যাবে না। এবং আপনাদের আমি আরেকটা বিষয় উপস্থাপন করতেছি, দেখেন এই রিমের 100 টপ রড টপটা আমরা মাটন দিয়েছি। দেখেন টপটে আমরা অ্যালকোহল দিয়েছি এবং নিচের রিমে 100 বটমে আমরা দেখেন মাটন দিয়েছি, এখানে অ্যালকোহল দিয়েছি এবং সেটা মাপ অনুযায়ী হয়েছে। এবং আমরা আমাদের রিমের কভারিং দেখেন, আমরা রিমের কভারিং আবার আমাদের ক্লিয়ার কভারিং রাখছি। তো এখানে আপনারা মোটামুটি আপনাদের দেখাচ্ছি আর ক্লিয়ার করছি। হ্যাঁ, কিন্তু আমি আবার নিজে ঠিকাদার, তো আমি চাইলে এখানে কাজ চুরি করতে পারি। হ্যাঁ, ডিজাইনের সাথে মিল না রেখে আমি কাজ করতে পারি, কিন্তু এখানে আমি এক বিন্দু পরিমাণ আমার ডিজাইন যেভাবে আছে আমি এই ডিজাইনের হলো, তারপরে এখানে আমি বইয়ের বাইরে কোনো কিছু কাজ করি। যদি কোথাও কোনো কিছু চেঞ্জ করা লাগতো তাহলে সেটা আমরা অবশ্যই মালিককে জিজ্ঞাসা করতাম এবং মালিক কোথাও চেঞ্জ করলে সেটা মালিকের অনুমতি নিয়ে কিন্তু চেঞ্জ করা হয়ে থাকে। তো সামনে আমাদের এই বাড়ির যে ভিউটা দেখেন আপনারা, এই বাড়ির যে ভিউটা দেখতেছেন আপনারা, এই ভিউটা যেরকম আছে এটা যেভাবে আপনারা দেখতেছেন, আমরা কিন্তু সামনে দিয়ে দেখেন, আমরা কিন্তু সামনে সেভাবেই করবো। এখানে এক বিন্দু পরিমাণ ইনশাল্লাহ চেঞ্জ হবে না। তো এখানে কিছু সাপ কাটা হবে এই ডিজাইন অনুযায়ী। তো আজকে আসলে আমরা আসলে সবাই অসুস্থ হয়ে গেছি, মানে আমার যারা কাজ করে তারাও একটু মোটামুটি অসুস্থ, কারণ গতকালকে সারাদিন সারা সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত, আবার 12টা থেকে এখন পর্যন্ত ওনারা কাজ করতেছে। তো কেউ হয়তো রেস্ট হচ্ছে, কেউ হয়তো রেস্ট নেই, হয়তো ঈদের কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যে বাড়ি থেকে যদি কাজ করি এবং কাজ করে আপনাদেরকে উপস্থাপন করতে পারছি, কারণ নিজের কাজ আবার অনেকে কাজ করে কিন্তু ঢালে দিয়ে ফেলে। হ্যাঁ, কিন্তু আমি কাজ করে আপনাদেরকে আমি দেখাইছি। তো আশা আছে কাজ চুরি করার কোনো চিন্তা নাই এবং ভালো কিছু মানুষকে দেওয়ার চিন্তা ভাবনাই সামনে হারিয়ে গেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন ভালো কিছু করতে পারি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।